গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ই-কোড সিস্টেমে আপনাকে স্বাগতম। সিস্টেমে প্রবেশ করবার জন্য প্রথমে নিবন্ধন করতে হবে। প্রথমে নিবন্ধন বাটনে ক্লিক করে নাগরিক নিবন্ধন অপশনে ক্লিক করুন। আপনার নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল টাইপ করুন। যাচাইকরণের জন্য আপনার মোবাইল নাম্বারে পাঠানো ওটিপি টাইপ করুন। অতঃপর পাসওয়ার্ড সেট করুন। এবার আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলে প্রবেশ করুন। প্রোফাইলে প্রবেশের পর আপনার প্রোফাইল ভেরিফাই করে নেবার জন্য ভেরিফাই বাটনটিতে ক্লিক করুন। আপনি চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ প্রদানের মাধ্যমে সরাসরি আপনার প্রোফাইল ভেরিফাই করে নিতে পারেন, অথবা চাইলে নিজ হাতে টাইপ করেও পূরণ করতে পারেন। সকল তথ্য সঠিকভাবে পূরণের পর সংরক্ষণ করুন। উল্লেখ্য যে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান আইনত দণ্ডনীয়। এবার আপনার প্রোফাইল ই-কোড সিস্টেমের সকল সেবা পাবার জন্য প্রস্তুত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের এর জন্য আপনার প্রোফাইল এর মেনুতে থাকা অভিযোগ দায়ের অপশনটি ক্লিক করুন। অভিযোগ দায়ের ফর্মে প্রবেশের পূর্বে আপনাকে 20 টাকা কোর্ট ফি প্রদান করতে হবে। কোর্ট ফি প্রদানের জন্য এক পে লেখা ওয়ালেট অপশনটিতে ক্লিক করুন। এক পে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে আপনার পাসওয়ার্ড প্রদান করে কোর্ট ফি ট্রানজ্যাকশন সম্পন্ন করুন। অভিযোগ দায়ের ফর্মে যাবতীয় তথ্যাদি পূরণ করে অভিযোগের বিস্তারিত বিবরণ টাইপ করুন। অভিযোগের সাথে সম্পর্কিত কোনো নথি যুক্ত করতে চাইলে সংযুক্তি বাটনে ক্লিক করে স্ক্যান কপি অ্যাড করতে পারবেন। পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করে সামনের দিকে অগ্রসর হন। আপনার প্রোফাইল তৈরির সময় দেয়া আপনার যাবতীয় তথ্য অটোমেটিক আপডেটেড থাকবে। বাটনে চেপে পরবর্তী পেজে প্রবেশ করুন। অভিযোগের দ্বিতীয় পক্ষ অর্থাৎ আপনি যার নামে অভিযোগ করতে চান তার বিস্তারিত তথ্য পূরণ করুন। অথবা যদি আপনার কাছে বিবাদী পক্ষের এনআইডি এবং জন্ম তারিখ থাকে তাহলে পেজের উপরে প্রবেশ করে জাতীয় ডাটাবেস থেকে তার যাবতীয় তথ্য নিয়ে আসতে পারেন। আপনি চাইলে একাধিক দ্বিতীয় পক্ষ যোগ করতে পারেন। পরবর্তী পেজে আপনার অভিযোগের সাক্ষীর বিস্তারিত তথ্য প্রদান করুন। অতঃপর আপনি যাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিতে চান তার বিস্তারিত তথ্যাদি প্রদান করুন। সর্বশেষে সংরক্ষণ বাটনে ক্লিক করে অভিযোগ দায়ের সম্পন্ন করুন। উল্লেখ্য আপনি অনিচ্ছাকৃত অথবা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে আপনার অভিযোগ বাতিল হতে পারে অথবা ক্ষেত্রবিশেষে আইনগত পদক্ষেপও নেওয়া হতে পারে। আপনার অভিযোগটি ম্যাজিস্ট্রেট মহোদয় কর্তৃক গৃহীত হবার আগ পর্যন্ত গ্রহণের জন্য অপেক্ষমান মামলার তালিকায় পাওয়া যাবে। আপনার মামলার যাবতীয় সকল তথ্য এক নজরে দেখতে পাবেন ড্যাশবোর্ড অপশনে। ড্যাশবোর্ডে আপনি আপনার সকল চলমান, অপেক্ষমান অথবা নিষ্পত্তিকৃত মামলার যাবতীয় তথ্যসমূহ দেখতে পাবেন। এছাড়া কোনো মামলার যে কোনো অগ্রগতি বা নোটিশ আসলে মেনুবার এর নোটিফিকেশন অপশনে আপনি নোটিফিকেশন পাবেন। ই-কোর্ট সিস্টেমে কোর্ট পরিচালনার জন্য আপনার দপ্তর বা নথি আইডি প্রদানের মাধ্যমে প্রবেশ করতে পারবেন।
এজন্য ইকোর্ট সিস্টেমের ল্যান্ডিং পেজে প্রশাসনিক লগইন বাটনে ক্লিক করে কোর্ট লগইন অপশনটি সিলেক্ট করুন। আপনার দপ্তর আইডি ও পাসওয়ার্ড প্রদান করুন এবং বাটনে ক্লিক করে প্রবেশ করুন। এবার আপনাকে যদি নির্বাহী আদালত পরিচালনার অনুমতি দেয়া থাকে তবে আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট নির্বাহী আদালতে প্রবেশ করতে পারবেন। প্রোফাইলের ড্যাশবোর্ডে আপনি সংশ্লিষ্ট আদালতের পরিচালিত সকল ধরনের মামলার সংখ্যা দেখতে পারবেন। যে কোনো ধরনের মামলার ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি সংশ্লিষ্ট মামলাগুলোর তালিকা দেখতে পারবেন। কোনো ধরনের মামলার কার্যক্রম পরিচালনার জন্য ড্যাশবোর্ডের সেই ঘরটিতে ক্লিক করুন। মামলার তালিকায় গিয়ে পদক্ষেপ বাটনে ক্লিক করলে সংশোধন ও প্রেরণ অপশনটি পাবেন। আপনি মামলা পরিচালনার সকল কাজ করার জন্য এই সংশোধন ও প্রেরণ বাটনটি ক্লিক করে মামলার কার্যক্রম পরিচালনা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। মামলার কার্যক্রম পরিচালনা প্ল্যাটফর্মে প্রবেশ করে সংরক্ষিত গৃহীত ব্যবস্থাগুলো থেকে প্রয়োজন অনুসারে একটি সিলেক্ট করুন। অতঃপর প্রিভিউ ও সংরক্ষণ বাটনে ক্লিক করুন। সর্বশেষ সংরক্ষণ বাটনে ক্লিক করে মামলার যাবতীয় পদক্ষেপ সম্পন্ন করুন। ইকোর্ট সিস্টেমে কোর্ট পরিচালনার জন্য আপনার দপ্তর বা নথি আইডি প্রদানের মাধ্যমে প্রবেশ করতে পারবেন। এজন্য ইকোর্ট সিস্টেমের ল্যান্ডিং পেজে প্রশাসনিক লগইন বাটনে ক্লিক করে কোর্ট লগইন অপশনটি সিলেক্ট করুন। আপনার দপ্তর আইডি ও পাসওয়ার্ড প্রদান করুন এবং বাটনে ক্লিক করে প্রবেশ করুন। এবার আপনাকে যদি নির্বাহী আদালত পরিচালনার অনুমতি দেয়া থাকে তবে আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট নির্বাহী আদালতে প্রবেশ করতে পারবেন। প্রোফাইলের ড্যাশবোর্ডে আপনি সংশ্লিষ্ট আদালতের পরিচালিত সকল ধরনের মামলার সংখ্যা দেখতে পারবেন। যে কোনো ধরনের মামলার ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি সংশ্লিষ্ট মামলাগুলোর তালিকা দেখতে পারবেন। কোনো ধরনের মামলার কার্যক্রম পরিচালনার জন্য ড্যাশবোর্ডের সেই ঘরটিতে ক্লিক করতে হবে। মামলা গ্রহণের জন্য অপেক্ষমান ঘরটিতে ক্লিক করুন। মামলার তালিকায় গিয়ে পদক্ষেপ বাটনে ক্লিক করলে মামলা গ্রহণ করুন অপশনটি পাবেন। আপনি মামলা পরিচালনার সকল কাজ করার জন্য এই পদক্ষেপ বাটনটি ক্লিক করে মামলার কার্যক্রম পরিচালনা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। মামলার কার্যক্রম পরিচালনা প্ল্যাটফর্মে প্রবেশ করে সংরক্ষিত সংক্ষিপ্ত আদেশগুলো থেকে প্রয়োজন অনুসারে একটি সিলেক্ট করুন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। অতঃপর পরবর্তী তারিখ প্রদান করে আদেশ প্রিভিউ ও সংরক্ষণ বাটনে ক্লিক করুন। সর্বশেষে আদেশ সংরক্ষণ বাটনে ক্লিক করে মামলার যাবতীয় পদক্ষেপ সম্পন্ন করুন। মামলা গ্রহণের পর চলমান অবস্থায় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাইলে ড্যাশবোর্ডের চলমান মামলা ঘরে ক্লিক করুন। মামলার তালিকা থেকে পদক্ষেপ বাটনটিতে ক্লিক করে মামলার যাবতীয় নথি, সংযুক্তি, আদেশনামা, হাজিরা শীট প্রভৃতি দেখতে পারবেন। মামলার সর্বশেষ পরিস্থিতি এক নজরে জানতে আপনার ড্যাশবোর্ডের নিচের কজ লিস্টে চোখ রাখুন।